আমি আর যাচ্ছি না, চলে আয়। আমি আর যাব না, আমি আর যাব না নিশু, আমি আর যাব না, চলে আয়। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো আর ভালো থেকো। আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর মেয়েকে নিয়ে বেরিয়েছি রাস্তায়, মানে আমার বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে আর নদীর উপর দিয়ে তালগাছের সারির রাস্তাটা, সেই রাস্তাটায় আমি প্রায়ই ঘুরতে আসি। এখানে মাঝে মাঝে মেয়েকে নিয়ে মেয়েকে হাঁটাতে আসি। আর আজকে অনেক দিন পরই এসেছি, মাঝখানে কিছুদিন আমার বন্ধ ছিল খুব বৃষ্টির জন্য। আর আজকেও বৃষ্টি হয়তো হবে, মেঘলা আকাশ করেছে, মানে আকাশটা খুবই মেঘলা হয়ে রয়েছে। এখন দেখা যাক কত দূর আমাদের যাওয়া হয় আর বৃষ্টি কখন পড়বে ঠিক নেই। আর এদিকে আমার মেয়ে রাস্তায় বেরোলেই, মানে ঘর থেকে বাইরে বেরোলেই খুব খুশি হয়, খুব আনন্দ পায় ও বাইরে ঘুরতে। কিন্তু রোজ রোজ আর বাইরে বের করতে পারি না, এখন প্রচন্ড বৃষ্টি পড়ছে জন্য, আর ঘরেও প্রচন্ড কাজের চাপ বেড়ে গেছে, তাই জন্য আর রোজ রোজ বেরোতে পারছি না। দু একদিন পর পরই বেরোচ্ছি। আর রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি এক্ষুনি পড়বে। চলে গেলাম, টাটা। আবার আবার বসিস না, গন্ধ। রাস্তায় বেরোনোর কিছুক্ষণ পরে আমার বরের ফোন আসে। আমি ফোনটা রিসিভ করে ওর সঙ্গে কথা বলতে থাকি আর নিচের দিকে তাকিয়ে হাঁটতে থাকি। কিন্তু ও যে আমার সামনেই এসে আমার সঙ্গে কথা বলছে, সেটা আমি দেখতে পাইনি। কিন্তু যখন একটু বাইকের আওয়াজ পেলাম, উপর দিকে তাকিয়ে দেখি আমার বর আমার সামনেই বাইক দিয়ে ধীরে ধীরে যাচ্ছে আর ফোনে কথা বলছে আমার সঙ্গে। মানে ও তো রীতিমতো আসে রাত 8টা বা 7:30টায় চলে আসে, কিন্তু আজকে এত তাড়াতাড়ি এসেছে আর এইভাবে সারপ্রাইজ দিয়েছে। আমি তো ভীষণ অবাক হয়ে গেছি আর ভীষণ আনন্দও হয়েছে, কারণ বর আজকে অনেক তাড়াতাড়ি এসেছে। এখন বাজে 5:30, আর 5:30টায় এসেছে জন্য মানে কি বলবো, প্রত্যেক দিনই তো অফিস যায় আর রাত করে আসে, তো আজকে একটু তাড়াতাড়ি এসেছে আর এইভাবে সারপ্রাইজ দিয়েছে। মানে ও বলেইনি যে আমি বাড়ি আসছি এত তাড়াতাড়ি, আর হঠাৎ করেই আর কি সারপ্রাইজ দিয়েছে এইভাবে। নিশু, এটা আমার বাড়িতে ভিজে গেছে। আজকে এত তাড়াতাড়ি চলে এসেছে আর আমাদেরকে বাইকে করে কিছু দূর নিয়েও যাচ্ছিল। আমিও ভাবলাম বা বেশ ভালোই হলো, আমরা একটু ঘুরতেও বেরিয়েছি আর বড় এসেছে, আরও একটু ঘুরে বেড়াই, মানে আর একটু এগোয় আর কত দূর যাওয়া যায়। আর ভিডিও স্টার্ট করে দিয়েছিলাম তার মধ্যেই। কিন্তু এদিকে এত আকাশ, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে। আর এখানে আমি বৃষ্টিতে ভিজতে চাইছিলাম কিন্তু ভিজতে পারবো না, মোবাইল ভিজে যাবে। আর ওদিকে আমার মেয়ে বর চলে গেছে। এখানে আমাদের ফ্ল্যাটের যে ছাদের জল হয় সেগুলো নিচে দিয়ে পাইপ দিয়ে চলে যাচ্ছে জোরে জোরে। হ্যাঁ আসছি, দাঁড়াও। আমি কিছুক্ষণ নিচে দাঁড়িয়েছিলাম, বৃষ্টি দেখছিলাম। ইতিমধ্যে ওরা দুজন চলে যাচ্ছে আমাকে ছেড়ে, তো আমিও দৌড়ে চলে এসেছি ওদের সঙ্গে লিফটে। এখন আমি ঘরে যাব, আর ঘরে গিয়ে অনেক কাজ আছে। আমাদের পুরো জামা কাপড় সব ভেজা হয়ে গেছে, শুধু মেয়েকে বাঁচিয়েছিলাম, বাকি আমরা সব ভিজে গেছি। শুধু মেয়েকে ভিজতে দিইনি, ওকে মাঝখানে বসিয়ে ওর মাথার উপরে আমি ছাতা ধরে বসেছিলাম। নিশ্চয়ই চলো, আজকে কারেন্ট যায়নি, গেছে কারেন্ট, ছাতাটা মেলো। আর ছাতা কারেন্ট চলে গেছে আর ইনভার্টারে একটা ছোট লাইট আছে, সেটাই জ্বলে, একটাই জ্বলে। বরের ব্যাগটাও ভিজে গেছে আর ব্যাগের ভেতরে ল্যাপটপ ছিল, তাই জন্য ল্যাপটপ বের করতে গিয়ে আমি দেখছি একটা মিষ্টির বাক্সও নিয়ে চলে এসেছে। আর মিষ্টির বাক্সে কী কী মিষ্টি আছে আমি দেখবো পরে, আগে ল্যাপটপটাকে রাখি, ওটা জলে না হলে ল্যাপটপটা ভিজে যাবে। তো
তো আমি মিষ্টির প্যাকেটটা এখন ওপেন করব। আমার একটা সারপ্রাইজ, এটা আর একটা ডবল সারপ্রাইজ, ডবল আমার ধামাকা সারপ্রাইজ হচ্ছে। তো মিষ্টির প্যাকেটটা আমি এখন ওপেন করব। আমি এক্সপেক্ট করিনি আজকে আমার এত কিছু সারপ্রাইজ হবে ধামাকাদার। তো সারপ্রাইজের উপর সারপ্রাইজ। তো ওপেন করে আমি দেখলাম এখানে অনেক টেস্টি মানে আমার যেগুলো পছন্দ সেগুলো মিষ্টি, সিঙ্গারা, চপ এসবই নিয়ে এসেছে। এটা বড় আলুর চপ আর সিঙ্গারা আছে, সঙ্গে গোলাপজাম আছে, আর একটা লম্বা টাইপের কি এটা মোচার হয়তো, আর চাটনি আছে, আর সঙ্গে মিষ্টি চাটনি সিঙ্গারার। তো আমি সিঙ্গারা লাভার, তাই জন্য আমি প্রথমে সিঙ্গারাটাই খাবো, তারপরে খাবো ওই চপটা, বড় চপটা আমি গোটাটা খেতে পারবো না। সিঙ্গারা দেখে আর আমি বেশিক্ষণ থাকতে পারলাম না, তো আমি সিঙ্গারাটাকে খেতে আরম্ভ করে দিয়েছি। আমার বর যেহেতু সিঙ্গারা খায় না, ও পেটে গ্যাস হয়, তাই জন্য আমি এটা খাই। আর ও চপ খাবে আর মিষ্টি খাবে, আমি সিঙ্গারাটাকে খেয়ে নিই। আর তারপরে ওই বড় চপটাকে, আলুর চপ ওটা, বড় চপটাকে ও হাফটা খেয়ে নেব, আর হাফটা রেখে দেবো ওর জন্য। ও স্নান করতে গেছে, আমি আগে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো আমি আর ওয়েট করতে পারছিলাম না, খুব খিদে পেয়েছিল জন্য আমি ফটাফট খেয়ে নিচ্ছি। আর আমার মেয়ে বিচারা, ওকে সব সময় হেলদি খাবার খাওয়ানো হয়, ও তো এখন অনেক ছোট আছে, ও এইসব আনহেলদি খাবার খেতে পারবে না, আর খাওয়া ভালোও না।